আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি হ্যাকস। আশা করছি আপনারা যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে এসএসসি 2023-এর ইংলিশ ফার্স্ট পেপারের শর্ট সিলেবাস নিয়ে, যেটা খুব রিসেন্টলি সবাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে যাতে ইংলিশ ফার্স্ট পেপার ভিডিওটা আমি দিয়ে দিই আমার চ্যানেলটিতে। তো আজকে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার শর্ট সিলেবাসের ভিডিওটি নিয়ে আমি চলে এসেছি। তো এখানে হচ্ছে প্রথমেই ইংলিশ ফার্স্ট পেপারের বিষয় কোড যেটা 107 সেটা দিয়ে আমি একদম শুরু করেছি। এখানে পিডিএফটায় দেওয়া আছে ইউনিট 3। যারা হচ্ছে এসএসসি 2023 আছে তাদের হচ্ছে ইউনিট 3 দিয়েছে। ইউনিট 3তে যারা কি পড়বে সেখানে লিখে দিয়েছে লার্নার্স উইল বি অ্যাবল টু। এগুলোর নিচে যেগুলো টপিকগুলো আছে তোমরা এগুলো পড়বে, এগুলোই এখানে দেওয়া আছে যে টক অ্যাবাউট ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। তোমাদের বইয়ে যখন এই টপিকটা থাকবে তোমরা এই টপিকটা দেখে খুঁজে এটাই পড়বে, এটাই তোমাদের শর্ট সিলেবাস। আর এখানে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স অ্যান্ড গিভ অপশনস ইন এ লজিক্যাল সিকোয়েন্স। এটাও তোমাদের একটা হচ্ছে পার্টে রয়েছে। তারপরে আছে হচ্ছে ইনফার মিনিং ফ্রম দ্য কনটেক্সট, ঠিক আছে, তো এটাও রয়েছে। তারপরে রয়েছে ইউনিট 4 আর উই অ্যাওয়ার, এটা হচ্ছে ইউনিট 4। আর ইউনিট 4-এর মধ্যে তোমরা যেই টপিকগুলো পড়বে সেগুলো এখানে দেওয়া আছে। আস্ক অ্যান্ড টেল অ্যাবাউট প্রবলেম, সিক অ্যান্ড গিভ সাজেশনস, লিসেন টু স্পেসিফিক ইনফরমেশন। তারপরে আছে হচ্ছে ইউনিট 5 নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। তো নেচার অ্যান্ড এনভায়রনমেন্টের মধ্যে যেসব টপিক পড়বে সেটাও দেওয়া আছে। তারপরে আছে ইউনিট 7। তারপরে আছে হচ্ছে ইউনিট 10। ইউনিট 10-এ লেখা আছে লার্নার্স উইল বি অ্যাবল টু। পরের পৃষ্ঠায় হচ্ছে ইউনিট 10-এর যে টপিকগুলো তোমাদের পড়তে হবে সেটা দেওয়া আছে। তো আশা করছি শিক্ষামূলক সব প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সবাই কানেক্টেড আছো। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ এখানে আমি শিক্ষামূলক সব ভিডিও আপলোড করে থাকি একদম রেগুলার। এখানে আছে হচ্ছে ড্রিমস। তো ড্রিমস ইউনিট 10-এর যে ড্রিমস একটা টপিক আছে, সেটার উপরে কি পড়তে হবে সেটাও দেওয়া আছে। লিসেন টু স্পেসিফিক ইনফরমেশন, তারপর হচ্ছে পার্টিসিপেট ইন কনভারসেশনস অ্যান্ড ডিসকাশনস, তারপর আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ন্যারেট প্রবলেমস, টেক অ্যান্ড গিভ ইন্টারভিউস, কমপ্লিট গ্রিড। তো এগুলো ছিল হচ্ছে ড্রিমসে ইউনিট 10-এর আন্ডারে যেগুলো পড়তে হবে সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে আছে হচ্ছে ইউনিট 11। এখান থেকে লার্নার্স উইল বি অ্যাবল টু, মানে এখান থেকে তোমরা যা পড়বে তা হচ্ছে ডিসক্রাইব ফ্যামিলিয়ার অবজেক্টস, পার্টিসিপেট ইন কনভারসেশন অ্যান্ড ডিসকাশন, এগুলো পড়বে তোমরা এখান থেকে। তারপরে রিড ইন্টেন্সিভলি অ্যান্ড এক্সটেন্সিভলি, তারপরে রাইট ফর্মাল লেটার্স, ঠিক আছে। তো ইউনিট 11-এ তোমরা এগুলো পড়বে। এগুলো সব হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস। বইয়ের কিছু সামান্য অংশ বাদ দিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো শর্ট সিলেবাসে দিয়েছে। আর এগুলো হচ্ছে ইউনিট 12, হ্যাঁ, রোডস। এই তো ইউনিট 12, আমি জুম করে দেখাচ্ছি। এখানে হচ্ছে লার্নার্স উইল বি অ্যাবল টু। তারপরে আসছে হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজ, সেখানে থাকবে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড সামারাইজিং। তোমাদের যে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকে পরীক্ষার সময়, সেখান থেকে তোমরা 2টা টপিক অ্যান্সার করবে, সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার করবে আর সামারাইজ করবে। এই 2টা টপিকই তোমরা ওই আনসিন প্যাসেজ থেকে হচ্ছে মানে অ্যান্সার করতে হবে। আর থাকবে হচ্ছে ম্যাচিং। তোমরা অনেকেই যারা ইংলিশ পরীক্ষা দিয়েছো অবশ্যই জানো যে ম্যাচিং জিনিসটা কি। তো এবার শর্ট সিলেবাসে তোমাদের ম্যাচিং জিনিসটাও থাকছে। একদম তোমাদের শর্ট সিলেবাসটা হচ্ছে 2022-এর আঙ্গিকেই তৈরি করা হয়েছে। তারপরে হচ্ছে রাইটিং পার্ট হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের প্রায় অনেক নাম্বার ডিপেন্ড করে। তো রাইটিং পার্টে চলে আসি। এখানে দিয়েছে হচ্ছে প্যারাগ্রাফ, হ্যাঁ, তারপরে 2-এ দিয়েছে কমপ্লিটিং স্টোরি, 3-এ দিয়েছে ইমেলস, 4-এ দিয়েছে হচ্ছে রাইটিং ডায়লগ। তো এই 4টা টপিকের উপরেই তোমরা পড়বে এবং এই 4টা টপিক থেকেই তোমাদের এসএসসিতে কোশ্চেন করা হবে। এখন প্যারাগ্রাফ পড়তে পারো তোমরা হচ্ছে প্যারাগ্রাফের সাজেশন আমি সামনে আরও ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে চোখ রাখবে। তো এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছো আর যারা আমাকে বলেছিলে যে আপু অবশ্যই ভিডিওগুলো দিবেন, তাদেরকে আমি হচ্ছে তাদের জন্য এই ভিডিও দেওয়া। আল্লাহ হাফেজ।